আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিহাস কিচেন। আজকে আমি ৮ মাস থেকে ২ বছর বয়সের বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি রাজমা খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি। এই একটি রেসিপিতে বাচ্চাদের সকল প্রয়োজনীয় পুষ্টি চাহিদাই রয়েছে। আর রেসিপিটি দেখার পাশাপাশি আমার পেজটিকে লাইক, শেয়ার ও ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো প্রথমেই একটি প্যানে 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। ঘিতে থাকে গুড ফ্যাট, যেটি কিনা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। ঘিটা গলে গেলে 1 চামচ চালের সুজি, 1 চামচ গুঁড়ো করা মসুর ডাল আর 1 চামচ গুঁড়ো করা রাজমা দিয়ে নিলাম এবং এই সবগুলো উপকরণই আমি বাসায় এনে পরিষ্কার করে হালকা ভেজে ব্লান্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট বক্সে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আপনারা চাইলে আমার মতো নিজ হাতে বাচ্চাদের প্রত্যেকটা খাবার বাসায় রেডি করে নিতে পারেন। তো আমি প্রত্যেকটা উপকরণ ঘিয়ের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে একটি সুন্দর ফ্লেভার চলে আসে। তো এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে গ্রেট করে নেওয়া আলু, গাজর ও টমেটো। আপনারা এখানে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর আপনাদের বাচ্চার খাবারের চাহিদার পরিমাণ অনুসারে এগুলোর পরিমাণ কম বেশি করে নেবেন। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে সবজিগুলো বা সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ। 1 বছরের নিচের বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করে যাবেন। এরপর দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, এটি বাচ্চাদের হজমে সহায়তা করে। তো এই পর্যায়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সবসময় বাচ্চাদের খাবার রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে খাবারটি রান্না করার, তাতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে। বেশ কিছুক্ষণ রান্না করার পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিক পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে এবং এই পর্যায়ে খিচুড়িটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি এই পর্যায়ে একটি আলু ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে ম্যাশ করে নিলে বাচ্চাদের খেতেও সুবিধা হবে। এরপর এতে দিয়ে দিব একটি ডিমের কুসুম। আপনারা এর পরিবর্তে 2 থেকে 3টি কোয়েল পাখির ডিমও দিতে পারেন। তো ডিমের কুসুমটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মিক্স করতে হবে, তা না হলে ডিমের কুসুমটা জমে যেতে চাইবে। তো অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার রাজমা খিচুড়িটি পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। তো আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল মজাদার ও পুষ্টিগুণে ভরপুর রাজমা খিচুড়ি। আমার জানা মতে এই রাজমা খিচুড়িটি প্রত্যেকটি বাচ্চার একটি পছন্দের খাবার। এরকমই মজার ও পুষ্টিগুণে ভরপুর রেসিপি পেতে সাবরিহাস কিচেনের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।